হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা কোনো ডিজাইনের হ্যাকস, টিপস, ট্রিকস দেখব না বা কোনো লাইভ প্রজেক্টও করব না বা কোনো ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন লাইভ দেখব না। আজকে আমরা যে সমস্যাটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে কি, আমাদের সবারই দিন শেষে কম্পিউটার কিন্তু উইন্ডোজ প্রয়োজন পড়ে। কিন্তু যদি আপনার কাছে একটা পোর্টেবল পেন ড্রাইভ বা আপনার কম্পিউটারে যদি ডিভিডি ড্রাইভ না থাকে বা ক্যাসেট না থাকে তখন কিন্তু আপনি ইজিলি উইন্ডোজ দিতে পারছেন না। আপনাকে সেই কম্পিউটার বা পিসিটাকে নিয়ে যেতে হচ্ছে কম্পিউটার দোকানে। এজন্য আপনাকে 8 জিবি স্টোরেজের একটা পেন ড্রাইভ দরকার পড়বে। আমার কাছে অলরেডি একটা পেন ড্রাইভ আছে যেটা হচ্ছে লেক্সারের 32 জিবি। তো আমি এখান থেকে ফার্স্টে চলে যাব নতুন একটা ট্যাবে। এখানে লিখব ডাউনলোড উইন্ডোজ 10। এখানে অনেকগুলো ওয়েবসাইট পাবেন, তো আপনারা সবচেয়ে ট্রাস্টেবল ওয়েবসাইট হচ্ছে মাইক্রোসফটের। প্রথমটা ওপেন করবেন। ওপেন করার পর দেখবেন এই ইন্টারফেসটা আসবে। তো বলতেছে যে আপনি উইন্ডোজটাকে আপডেট করবো কিনা, অর্থাৎ আমার রানিং উইন্ডোজটা। আর এখানে বলছে ক্রিয়েট উইন্ডোজ 10 ইলাস্ট্রেশন মিডিয়া। তো আমি এটাতে ক্লিক করব। আমার অলরেডি ফাইলটা ডাউনলোড ছিল, তো আমি ওপেন হয়ে গেছে। 18 এমবির একটা ফাইল হবে প্রথমটা। ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার পর একটু সময় নিবে, দেখাচ্ছে কিছু সময় পর একটা নোটিশ পাবেন। সেখানে হচ্ছে আপনার মাইক্রোসফট লাইসেন্সের একটা টার্মস অ্যান্ড কন্ডিশনের কথা বলা আছে। তো আপনি এখান থেকে ভালো করে দেখে একসেপ্ট বা ডিক্লাইন করবেন। তো আমরা একসেপ্ট করব। আর একসেপ্ট করার পরও দেখা যাচ্ছে একটু সময় নেবে। লোড হওয়ার পর এখান থেকে দুটো অপশন দেখাবে, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু। তো আপডেট পিসি আমি তো আপডেট করব না, যেহেতু নতুন একটা পেন ড্রাইভ পোর্টেবল করবো তার জন্য ক্রিয়েটিং এ দিয়ে দিব। এখন দেখেন এখানে আমরা যখন উইন্ডোজ দিতে চাই তখন কিন্তু আমাদের সামনে ইন্টারফেসটা শো করে। তো এখান থেকে আমি যদি টিকটা উঠাই দেই তাহলে হচ্ছে এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন। এখানে উইন্ডোজটা 10 দেখাবে, যেহেতু 10 ডাউন করতেছি। এখানে কয়টা বিট আছে, দুইটা বিট দেখাবে। তো আমি এখানে 64 বিটই রাখবো। এবার ক্রিয়েটে ক্লিক করি। এখন ইউএসবি ফাইল বা আইওএস ফাইল, যদি ইট নিডস টু বি অ্যাট লিস্ট 8 জিবি, অর্থাৎ 8 জিবির স্টোরেজের একটা হচ্ছে আমার পেন ড্রাইভ লাগবে, বা আমি এখানে আইএসও ফাইলটা ডাউনলোড দিব। আইএসও সিলেক্ট করে নেক্সট। এখন আপনার উইন্ডোজের ফাইলটা কোথায় সেভ করবেন, তো আমি আপাতত আমার ডেস্কটপে সেভ করব। সেভে ক্লিক করি। দেখাচ্ছে এখন আমার এইটা ডাউনলোড হইতে কম হলো। ম্যাক্সিমাম আপনার নেট স্পিডের উপর ডিপেন্ড করে। তো ম্যাক্সিমাম হচ্ছে আমাদের এখানে আমার 30 থেকে 40 মিনিটের মতো সময় লাগবে। তো এতটুকু সময় আমরা স্কিপ করে যাব ভিডিওতে, যাতে ভিডিওটা বড় না হয়। তো আপনাদের ম্যাক্সিমাম ডিপেন্ড করে হচ্ছে আপনাদের নেট স্পিডের উপরে। এই প্রসেসটা 100% হইলে, অর্থাৎ আপনি যে 18 এমবির একটা ফাইল ডাউনলোড করেছিলেন সেটা এখন হচ্ছে 4 জিবিতে রূপান্তরিত হবে। পরবর্তীতে যখন দেখা যাচ্ছে কি 100% হয়ে গেছে, তো আমার এরকম একটা ইন্টারফেস আসবে। 100% হইতে আপনাদের নেট স্পিড উপর ডিপেন্ড করে, কারণ 4 জিবির একটা ফাইল ডাউনলোড হইতে যতটুকু সময় লাগার কথা, তো আমার এখানে সময় লেগেছিল হচ্ছে 45 মিনিটের মতন। এখন ফিনিশ দিব। ফিনিশ দেওয়ার পর একটু সময় নিবে, তো হয়ে গেল। এখন আমি যে দেখি যে এই হচ্ছে আমার উইন্ডোজের ফাইলটা নেমে গেছে, অলরেডি আমি ডেস্কটপে ডাউনলোড করছি। উইন্ডোজের ফাইলটা নামাইলাম, আমি হচ্ছে উইন্ডোজে ডাউনলোড করলাম। এবার কিভাবে হচ্ছে পেন ড্রাইভে আমি কাস্টমাইজ করব, তার জন্য আমাকে এখানে যেতে হবে গুগলে। আমি নতুন একটা ট্যাবে গিয়ে লিখলাম আর ইউ, এখান থেকে আর ইউ এফ ইউএস, রিভিউস। ইন্টারফেস দিলে এখান থেকে ফার্স্ট যে ওয়েবসাইটটা আছে সেটাতে আমি ক্লিক করব। রিভিউস ক্রিয়েট পোর্টেবল ইউজ বি ড্রাইভ ইজি ওয়ে, এই ওয়েবসাইটে যাব।
এরকম গেলে ইন্টারফেসটা পাবেন, এখানে অনেক কিছু লেখা আছে, এখান থেকে লিঙ্ক দেওয়া আছে 4-5টা। আমি এখান থেকে এই লিঙ্কটা রিফিউজে 4.2 এই লিঙ্কটাকে ক্লিক করব, ক্লোজ, ডাউনলোড। 1 MB একটা ফাইল দেখা যাচ্ছে আমার ডাউনলোড হয়ে গেছে। তো ডাউনলোড হয়ে গেলে আমি এখান থেকে চলে যাই, এই যে রিফিউজটা ডাউনলোড হয়ে গেছে, ডবল ক্লিক করি, করার পর ডু ইউ অ্যালাউ টু রিফিউজ, ইয়েস দিব। রিফিউজটাতে এসে পড়ছে। এখন আমি রিফিউজটাকে, আমাকে পেন ড্রাইভ দেখাইতে যে আপনি কোন পেন ড্রাইভে রিফিউজটাকে ইউজ করবেন। তো আমি এখানে সিলেটে গিয়ে, এখান থেকে সিলেটে গিয়ে আগে দেখেন, ফার্স্টে হচ্ছে আমাকে আইওএসও না কি আছে এটা দেখাই দিলাম, আইওএসও। রিফিউজ যাওয়ার পর এখান থেকে সিলেক্ট করতে হবে হচ্ছে আপনার উইন্ডোজটা কোথায় আছে। তো আমি এখান থেকে উইন্ডোজে নিলাম, আচ্ছা উইন্ডোজটা এসে পড়ছে। উইন্ডোজটা আসার পর ভলিউমের নেম ফরমেশন আছে, এখানে যাব, এখান থেকে উইন্ডোজ আইওএসও নাই যা আছে এটা দিয়ে রাখছে আগে থেকেই, পেন ড্রাইভটাকে ইজিলি ক্যাচ করছে। এখান থেকে স্টার্টে ক্লিক করলে আপনার যে পেন ড্রাইভে যে ফাইলগুলো আছে সেগুলো সব ডিলিট হয়ে যাবে বা ফরম্যাট। আমি স্টার্ট দিলাম, এখানে টিক মার্কগুলো আমি দিয়ে দিই। ইউজার নেম আপনি চাইলে নেমটা দিতে পারেন, আমি দিলাম হচ্ছে উইন্ডোজ অলো ডিজাইনার। ওকে, কি বলছে, ওয়ার্নিং অল ডাটা অন দ্য ডিভাইস আইওএস এত ফাইল উইল বি ডিস্ট্রয়েড, অর্থাৎ যে ফাইলগুলো আমার এই পেন ড্রাইভে রয়েছে সবগুলো ডিলিট হয়ে যাবে, একটা আমাকে ওয়ার্নিং দিল। ওকে দিলাম, একটু সময় লাগবে ফরম্যাটিং করতে। আমি অলরেডি আগে থেকে আমার পেন ড্রাইভটাকে ফরম্যাট রাখছিলাম, কিন্তু আমার যখন পোর্টেবল পেন ড্রাইভটা হওয়ার জন্য উইন্ডোজটা আমাকে ফরমেশনের মাধ্যমে, আমি যখন এই সফটওয়্যার রিফিউজ সফটওয়্যার ইউজ করব, অর্থাৎ আমি যে এতক্ষণ ধরে যে পোর্টেবল যে একটা উইন্ডোজ পেন ড্রাইভ বানানোর জন্য উইন্ডোজটা ডাউনলোড করছি, সেই উইন্ডোজটা এখন রিফিউজ অ্যাপস এর মাধ্যমে আমার পেন ড্রাইভটা এখন পোর্টেবলে কাজ করছে। তো কিছু সময় ওয়েট করি, দেখা যাচ্ছে আমার 100% হয়ে গেলেই আমার পেন ড্রাইভটা পোর্টেবল জন্য ক্লিয়ার। পরবর্তীতে আমরা যে ভিডিওগুলো দেখবো সেই ভিডিওগুলোতে আমরা হ্যাকসের পাশাপাশি কিভাবে আপনি বায়োস সেট আপ করে এই পোর্টেবল পেন ড্রাইভ দ্বারা উইন্ডোজ দিতে পারেন সেগুলো আমরা সহজ নিয়মে 2-1 দিনের ভিতর থেকে দেখা শুরু করি।
দেখা যাচ্ছে আমার পেন ড্রাইভটা এখন রেডি। তো আমি ক্লোজ করে দিলাম, ক্লোজ। এখন যদি আমি আমার এখান থেকে যদি দিস পিসিতে যাই, তো আমি দেখতে পারবো যে আমার পেন ড্রাইভটা অলরেডি বুটেবল হয়ে গেছে। ডাবল ক্লিক করি,